আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর জ্ঞাপন করি, যিনি আমাদিগকে এই পৃথিবীর অসংখ্য মানব মণ্ডলীর মধ্য থেকে বাছাই করে করে এখানে হাজির করিয়েছেন। একটি পাক পবিত্র দোয়ার মজলিসে নিজেদের গোনাটা কিছুক্ষণের জন্য হলেও যদি একটু হালকা করা যায়, সেই চিন্তা চেতনা সর্বোপরি বাড়িওয়ালা যে উদ্দেশ্য নিয়ে মেহফিলের আঞ্জাম প্রতি বছর করে থাকেন, আসাদুল ভাই এবং তার সবাই যারা আত্মীয় স্বজন আছে, তাদের পরিবার থেকে যারা ইন্তেকাল করেছেন, সকলের জন্য সহ আমাদের সকলের জন্য মাগফিরাত কামনার এই মহতী সভা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হতেই থাকুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আজকের সবার সভাপতি, বিশেষত আপনাদের মসজিদের সম্মানধন্য ইমাম সাহেব জনাব শাহাবুদ্দিন সাহেব, উপস্থিত রয়েছেন মাওলানা জাকির সাহেব, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার চাচাজি বলছিলেন যে আর একটু হবে না, আমাদের শোনার শেষ নেই, চারিদিকে শুনতে দেখেন, কান বন্ধ করলে আর একটা আওয়াজ চলে আসে। সব সময় পথে ঘাটে যেখানে যাবেন শোনা কিন্তু বন্ধ নেই। কিন্তু বন্ধু, একটি কথা মনে রাখতে হবে, বাস্তব জীবনে আমরা কটা অ্যাপ্লাই করতে পারছি, সেসব করবে চিন্তা পেগে কতটা আমরা করছি। আজকে বাস্তবই দেখলাম, এতদিন শুনতাম যে অনেকে বলে যে যেখানে খাওয়া দাওয়া সেখানে লোক বেশি হয়, আর যেখানে কিছু হবে না সেখানে লোক কম হবে। সেটাই বাস্তব আজকে দেখতে পাচ্ছি। যাই হোক, চিন্তার কোনো কারণ নেই। আমরা আমাদের আবেগ থেকে, অন্তরে অন্তঃস্থল থেকে সবার জন্য আমরা দোয়া করব। আপনার খুশি না বেজার? সকলের জন্য আমরা দোয়া করবো আন্তরিকভাবে। আমরা যারাই এসেছি খাঁটি নিয়েতে আমরা নিয়ত করে নেই, যেখানে আল্লাহর উদ্দেশ্যে বসেছি, কিছু গোনা যদি হালকা হয় এবং বাড়ি জন্য কিন্তু নিয়ে যেতে পারি। কয়েকটি ছাঁচা কয়েকটি কথা বলবো, যে পয়েন্টগুলো আমি প্রথমে বলবো, আবার শেষে আর একবার স্মরণ করিয়ে দেব। সেই কথাগুলো যদি মনে রাখেন, হাজার হাজার ওয়াজ নসিহত শোনার প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত আমাদের প্রতি তার দয়া মহব্বত এতই ভালোবাসেন, সেজন্য তিনি কোটি কোটি টাকার সম্পত্তি আমাদেরকে এমনিতেই দিয়েছেন, না চাওয়ার থেকে। একবার আমরা চাইনি, কত কোটি কোটি সম্পদ তিনি দিয়েছেন। সেই সম্পদ যদি আমরা গণনা করি, সূরা লোকমানের আমরা দেখতে পাবো, হযরত লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজের নিষেধ করবে, এরকম দিতে দিতে শেষ পর্যায়ে বললেন, দুনিয়াতে গর্ব অহংকার করে চলবে না, কারণ কারোর যদি সরিষা দানা পরিমাণ কারোর মধ্যে অহংকার থাকে, সে ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না। নাম্বার ওয়ান, ভালো করে খেয়াল করুন, এটা কত কঠিন। আমার আপনার জীবনে অহংকার যে থাকবে না এটি নয়। অহংকার যদি সরিষার দানা যে কোষাটা কতটা পরিমাণ হবে, যেটা খোল আকারে মেশিনে বার করে দিচ্ছে, এই পরিমাণ যদি অহংকার থাকে, সে ব্যক্তি বেহেশতে যেতে পারবে না। কত বড় ভয়ঙ্কর জিনিস। আমরা শুনেছি বারবার নসিহতের মাধ্যমে, পৃথিবীর মহান মানব, আল্লাহকে অত্যন্ত যিনি ভয় করতেন, প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, তিনি যখন পৃথিবী থেকে এসেছিলেন, আসার পরপরই তিনি আবার এই পৃথিবী থেকে বেশ কিছুদিন, প্রায় 1000 বছরের মতো তিনি আয়ু পেয়েছিলেন। আর যখন তিনি ইন্তেকাল করছেন, 40,000 সন্তান সন্ততি, কতটা? 40,000 সন্তান সন্ততি সবাইকে রেখে তিনি বিদায় নিচ্ছেন। তো ওনার শরীর এত খারাপ হয়েছে, উনি নিজের ছেলে শীষ আলাইহিস সালামকে ডেকে বলছে, খোকা, আমার এই সময় একটু জাইতুনের তেল যদি আমি একটু পেতাম, তাহলে একটু খেতাম, আর একটু গায়ে মালিশ করতাম, হয়তো আল্লাহ সুস্থ করে দেবে। তো শীষ আলাইহিস সালাম বললেন, আব্বা, এতে এখন এ জামানায় তৈরি হয়নি, আপনি জাইতুনের তেল কোথায় পাবেন? হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে কত ভালোবাসতেন,
হযরত আদম আলাইহিস সালাম বললেন, ওগো আমার সন্তান শীষ, তুমি চলে যাও তুর পাহাড়ের পাদদেশে, ওখানে চলে যাও, আল্লাহর কাছে দোয়া তুলে ফরিয়াদ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জাইতুনে তেলের ব্যবস্থা করে দেবেন। বলে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাকওয়া পরহেজগারিতা আল্লাহর উপর নির্ভরতার ফল দেখুন। হযরত শীষ আলাইহিস সালাম গুটি গুটি পায়ে চললেন, তুর পাহাড়ের পাদদেশে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখতে পাচ্ছি তো এখনো আমাদের দেশে কোথাও জাইতুন গাছ নেই। আমার আব্বাজান আপনার কাছে চেয়েছেন জৈতুনের তেল, উনি অসুস্থ আছে, আপনি একটু ব্যবস্থা করে দিন। দোয়াটা আপনার শেষ হতে না হতে পিছনে ফেরেশতা দাঁড়িয়ে জাইতুনের তেল নিয়ে হাজির হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, খেয়াল করুন, আল্লাহর উপরে যদি কেউ কোনো বান্দা যখন ভরসা করবে, আল্লাহর উপরে যখন কোনো ব্যক্তি তাওয়াক্কুল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। হোক সে সংখ্যায় অল্পই হোক না কেন। আমরা দেখেছি উহুদের ময়দানে, আমরা দেখেছি বদরের প্রান্তরে অল্প সংখ্যক মানুষ বটে, কিন্তু ঈমানের পরিপূর্ণতার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা বললেন, ওগো শীষ মিনাতে পাত্র নিয়ে এসো, এই জাইতুনের তেল আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে পাঠিয়ে দিয়েছেন। হযরত শীষ আলাইহিস সালাম ওই জাইতুনের তেল নিয়ে আব্বাজানের কাছে যে হাজির হয়ে গেলেন। আব্বাজান খুশি হয়ে জাইতুনের তেল আল্লাহ নাম নিয়ে ঝকঝক করে কিছু খেলেন আর গায়ে মালিশ করলেন। আল্লাহর হুকুমে তিনি সুস্থতা লাভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে তিনি ঈমানদার ব্যক্তি যারাই হবেন, আল্লাহ পাক তাদের রোগ ব্যাধি দিয়ে তাদের গুনাহগুলো হালকা করে নেন। যদি বলুন সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাম তার মৃত্যুর প্রাককালে এইরকম তিনি অসুস্থ হয়েছিলেন, তারপরে কিছুদিন পরে আবার অসুস্থ হলেন, আবার তাকে শুশ্রূষা করা হলো। শেষ পর্যায়ে তিনি এবার পৃথিবী ছেড়ে চলে যাবেন। এমন সময় জিবরাইল ফেরেশতা তার কাছে এসে হাজির হয়েছে, কথোপকথন হচ্ছে যে আপনি পৃথিবী ছেড়ে আপনাকে চলে যেতে হবে। জিবরাইল আলাইহিস সালামের মুখোমুখি হয়ে হযরত আদম আলাইহিস সালাম ওই সময় প্রশ্ন করেছিলেন, তাকওয়া পরহেজগারিতার কথা বলছি। হযরত আদম আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, ও জিবরাইল ভাই, আমি পৃথিবী ছেড়ে চলে যাব, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার বারবার চিন্তা হয় আমি যে অপরাধটা করেছিলাম দীর্ঘদিন কাটার পরে আমার গুনাহ মাফে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছিলেন, দোয়াটা কবুল হয়ে যেত, আমার একটু জানার বারবার ইচ্ছা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গুনাহ মুক্ত তো, আমার অপরাধ নেই তো। অসংখ্য ফেরেশতারা যারা ঘিরে দাঁড়িয়েছিলেন তারা সবাই সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর মহান মানব, প্রথম মানব, পৃথিবী ছেড়ে চলে যাবেন। তার চলে যাওয়ার প্রাক্কালে কি চিন্তা ভাবনা দেখুন, আমি একটা মাত্র অপরাধ করেছি, আমার অপরাধটা ক্ষমা হয়েছে না হয়নি, এই চেতনায় তিনি বিভোর হয়েছিলেন। ও মুসলমান, সকাল যখন শুরু হয় সন্ধ্যা পর্যন্ত, এমনকি রাতেও অসংখ্য পাপ রাশি আমরা করে চলেছি, একবার বিবেকের কাছে প্রশ্ন জাগে না কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি কি জবাব দেব, আল্লাহর দরবারে আমি কি কথা বলবো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, পৃথিবীতে অসংখ্য দল নয়, দলের সংখ্যা বেশি নয়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই হাসরের মহাময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চাইবেন এই পৃথিবীর মানব মণ্ডলী, গুনাহগার এবং পাপী বান্দা যারা, তোমরা আজকে দল থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাও। এই হাসরের ময়দানে মাত্র দুইটি দল হবে, একটি হলো পাপীর দল আর একটি হলো নিষ্পাপীর দল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, নামাজ যখন পড়ুন, নামাজ আপনি যখন পড়েন আল্লাহর কাছে কি ফরিয়াদ করেন? এই যদি না করেন তাহলে বলতেই হবে আপনাকে যে হাসরের মহাময়দানে আপনি কোন দলে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনে অসংখ্য ভুলে ভরা জীবন, পাল থেকে মাথা পর্যন্ত অপরাধে জড়িত। আল্লাহ, হাসরের ময়দানে আমি কোন দলে থাকবো আমি জানি না। ওগো আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, প্রকৃত ঈমানদার আপনি আমাকে তৈরি করুন। মুসলমান, 2 নম্বর কথা আমি আপনাকে বলতে চাইছি, সেটি হলো অন্য কথা নয়। আমরা সবাই জানি যারা নাকি বেদিন, যারা নাকি মূর্তি পূজা করে, যারা নাকি শিরক করে, তারা অবশ্যই জাহান্নামী ঘোষণা হবে। আমরা সবাই জানি, জানি তো নাকি? যারাই নাকি মূর্তি পূজা করে, যারাই নাকি